আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা আর.কে. পয়েস্তির পক্ষ থেকে আমরা প্রতিবারের ন্যায় এবারও শীতকালীন বস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ এই কাজ আজকে আমরা এখানে শুরু করছি এবং আমাদের প্রতি বছর আমরা এই কাজ আমরা প্রতিনিয়ত আপনারা সবাই দোয়া করবেন এবং এই দোয়ার বরকতে আল্লাহ পাক যেন রহম করে আমরা বেশির থেকে বেশি যেন আরও কম্বল বিতরণ করতে পারি এবং দুস্থ মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি। প্রতি বছরে আমরা এই গরিব অসহায় মানুষের পাশে এবং প্রতিবন্ধী যারা তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই কাজটা করতে পারতেছি এবং এই কাজ আগামী দিনে যাতে আমরা ব্যাপক হারে করতে পারি এই এতটুকু দোয়া আপনারা করবেন এবং যারা এর দান করতেছেন আমাদের এই মাদ্রাসায় এবং তাদের যেন খায়ের বরকত যেন আল্লাহ যেন রহম করে তারা যেন আরও বেশি বেশি করে এখানে দান করতে পারে এবং তাদের জন্য সবাই যারা কম্বল পেয়েছে তারা সবাই যেন দোয়া করে নামাজ অন্তে যেন সবাই দোয়া করে যেন আরও বেশি বেশি করে কম্বল আমরা যাতে পাই যাতে বেশি বেশি করে এলাকায় আরও দান করতে পারি এতটুকু দোয়া সবাই করবেন এবং এতটুকু আশা রেখেছি রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজকের কিছু অসহায় গরিব দুস্থ মানুষদের মধ্যে শীত নিবারণের জন্য কিছু শীত বস্ত্র দেয়া হলো। আমরা প্রচেষ্টা চালাই যাতে সমাজের সেবা করতে পারি এবং আমরা সমস্ত স্তরের গরিব দুস্থ মানুষদের কাছে যতটুকু আমাদের সাধ্যে কুলায় আমরা তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। আর এই সেবা মূলত যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সেবা করতে সাহায্য করছেন, আমরা আপনাদের কাছে সকলের কাছে আবেদন করব যে তাদের জন্য আপনারা স্রষ্টার কাছে প্রার্থনা করুন যারা তারা ভালো থাকেন, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে, তারা যাতে সমাজ সেবার কাজে আরও সহযোগিতা করতে পারে আপনাদের কাছে আমরা এই সেবা পৌঁছে দিতে পারি। এই জন্য আপনাদের কাছে আমরা প্রার্থনা কামনা করছি। বড় ভলেন্টিয়ার রাখুন, নিচে রাখুন, নিচে রাখুন। সনাতনী করেন তার মুখ থেকে একটা সত্যি কথা বেরিয়েছে, শুনে খুব খুশি হলাম। তিনি জমিয়ত উলামায়ে হিন্দ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের প্রশংসা করতে করতে দারুল উলুম দেওবন্দের কথা বলেছেন এবং স্বীকার করেছেন যে সর্বপ্রথম